ব্যাংক ডাকাতির মূল পরিকল্পনাকারী মাসুদ ও বাদশা মিয়ার কথা মতো ১ লাখ করে টাকার বিনিময়ে ব্যাংক লুট করতে রাজি হয় আসামিরা। দুই নারী রুমানা ও শিলা অভিনয় করেন ডাকাতদের স্ত্রীর ভূমিকায়। বাসা ভাড়া করে পরিবার সেজেই ডাকাতির জন্য ৩ মাস ধরে ওৎ পেতে থাকে। আমি ভাবছি ১ লাখ টাকা ওনার কাছে দেওয়ার কোনো ব্যাপার না। তো আমার এটা যখন বলছে এতটুকুর মধ্যেই থাকুন, তাহলে আমি যাই। ডাকাত টাকাতের সাবজেক্ট তো আমি কিছুই জানি না আমরা এসব। আমাকে বলছে ভাগ্নির বাসা, তো ভাগ্নির বাসায় আমি আসতে পারি। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ বারবার মানা করলেও ব্যাংকের ওপরতলায় বাসা ভাড়া দেয় বাড়ির মালিক। আমাকে সে কমিটমেন্ট করছে যে সে নিজে থাকবে, কাউকে ভাড়া দিবে না, এবং দীর্ঘদিন এই রুমটা বন্ধ অবস্থায় ছিল। তো বাই দিস টাইম যে সে ভাড়া দিয়েছে এই তথ্যটা আমাকে সে ইনফরমেশনটা দেয়নি। অথচ ডাকাতির ঘটনায় ভবনটির মালিকের ছেলে রেজাউল করিমকে আটক করা হলেও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে বাকি ৫ ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা ও অপমৃত্যু আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে র্যাব। এদের ৭ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। তারা একটা বিশেষ ধরনের অপরাধ, তারা শুধু ব্যাংক ডাকাতি, ব্যাংকে বড় চুরি সংগঠিত করা, এ ধরনের অপরাধই করে। তারা এক্সপার্ট ক্রিমিনাল। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।